যে জুলাই যদি কোনো কারণে ব্যর্থ হয় সেটার দায়ভার সম্পূর্ণ বিএনপিকে নিতে হবে। তারা উপদেষ্টা থেকে প্রচুর চাপ প্রয়োগ করছে নির্বাচনটা দেওয়ার জন্য। ইউনূস সরকার চেয়েছিল একটু সংস্কার করে তারপর নির্বাচনটা দেবে, তারা কোনো সংস্কার করে নাই, এখন নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। ইউনূস সরকারও চিন্তা করলো যে আমি মেহমানের মতো আসছি, নির্বাচন তাদের চাহিদা, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা চাচ্ছে নির্বাচন, আমরা নির্বাচনটা দিয়ে চলে যাই। নির্বাচনটা দিয়ে এতগুলো যে লোক শহীদ হলো, তার মানে সব কিছু নির্বাচনের জন্য হলো। দেশটাকে সংস্কারের জন্য কি একটা লোকও জীবন দেয় নাই? 1400 লোক, 1600 লোক এগুলো জীবন কেন দিয়েছিল? একই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য জীবন দিয়েছে? আপনি আজকে এসে এই সংবিধান নিয়ে কথা বলছেন, কোন সংবিধানের অনুচ্ছেদ আপনি হাসিনাকে হঠাৎ একটা ইউনূস সরকারকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলেন? তাহলে যেখানে হাসিনা মতো সরকার টিকতে পারে নাই, সেখানে এটা কি সংবিধানের পক্ষে হয়েছে নাকি বিপক্ষে হয়েছে? হাসিনাকে যে সরাই দিয়েছেন আপনারা, ইউনূস সরকারকে কোন সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী ইউনূস সরকারকে আপনি অন্তর্বর্তী সরকার প্রধান বানালেন? কোন সংবিধান অনুযায়ী আপনি 2026 সালে নির্বাচন দিলেন? কোন সংবিধান অনুযায়ী আপনি সংসদে গেলেন? হ্যাঁ, সংসদ তো আওয়ামী লীগের থাকবে সংবিধান অনুযায়ী। আবার নির্বাচন হবে, আবার নির্বাচন আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে, ওই নির্বাচন আপনি জিতলে আপনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। সুতরাং এখানে একটা বিপ্লব হয়েছে, সব কিছু শেষ, নতুনভাবে সব কিছু শুরু হবে। একটি সরকার ছিল, এই সরকার সংবিধান কিছু পরিবর্তন আছে, আপনি গণভোট দিয়েছেন, গণভোটে জয়যুক্ত হয়েছে, হাঁইতে যেই সিস্টেমগুলো ছিল সেগুলো আপনি কী করবেন, এখানে অ্যাপ্লাই করবেন। যদি সেগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি আবার আদালত থেকে অনুমতি নিয়ে আসেন, তাহলে হাসিনাকে সরানোর আগে আপনি আদালতে যাওয়া দরকার ছিল, আন্দোলনের মাঠে না নামে, তাই না? তাহলে না হয়তো ওকে সরানোর আগে আপনি আদালতে যাবেন, আদালত রায় দিবে, হাসিনাকে সরানো যাবে, তারপর আপনি হাসিনাকে সরাবেন, এই না হবে।